দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার জানিয়েছে তারা বিগত বিজেপি সরকারের আনা বেশ কিছু বিতর্কিত বিল প্রত্যাহার করতে চায়, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার মতো পদক্ষেপও রয়েছে। এছাড়াও এই রাজ্যে ধর্মান্তর বিরোধী বিল, গোহত্যা বিরোধী বিল সহ যে সকল আইন নিয়ে সাম্প্রতিক ও অতীতে তীব্র আন্তর্জাতিক বিতর্ক হয়েছে সেগুলো তুলে নেওয়ার জন্য কথা হচ্ছে। কর্ণাটকে কংগ্রেস মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের ছেলে প্রিয়াঙ্ক খড়গে এক টুইটে জানিয়েছে, পূর্বতন বিজেপি সরকারের আনা যে সকল বিল রাজ্যের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলেছে, লগ্নি নিরুৎসাহিত করেছে, যেগুলো কর্মসংস্থান তৈরি করছে না এবং অসাংবিধানিক ব্যক্তি অধিকার লঙ্ঘন, সেগুলো পুনর্বিবেচনার জন্য সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও জানান, কংগ্রেস এমন একটি কর্ণাটক গড়ে তুলতে চায় যেখানে অর্থনৈতিক এবং সামাজিক সাম্য থাকবে। যদিও এই টুইটে নাম করে নির্দিষ্ট কোনো বিলের কথা উল্লেখ করা হয়নি, পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিস্টার খড়গে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হিজাব নিষেধাজ্ঞা বিল বা ধর্মান্তরকরণ বিরোধী বিলের মতো সব বিতর্কিত আইন তাদের রাডারে আছে। এর ঠিক আগেই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতীয় চ্যাপ্টারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যে কর্ণাটকের নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত রাজ্যের 3টি বিতর্কিত বিল প্রত্যাহার করা। অ্যামনেস্টি ইন্ডিয়ার পক্ষ থেকে একটি পোস্টে বলা হয়, স্কুল কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরে যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা আছে তা অবিলম্বে তুলে নেওয়া হোক। এই নিষেধাজ্ঞার ফলে মুসলিম ছাত্রীরা একদিকে তাদের মত প্রকাশ এবং ধর্ম আচরণের অধিকার এবং অন্যদিকে শিক্ষা অধিকার, এই দুটির মধ্যে একটি বেছে নিতে বাধ্য হচ্ছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে মন্তব্য করা হয়। ঠিক এরপরেই কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে এমন সব বিল তারা পুনর্বিবেচনা করবে। হিজাব বিরোধী বিল সহ যে 3টি আইন নিয়ে কর্ণাটকে এখন পর্যন্ত চর্চা হচ্ছে, সেগুলো ওই রাজ্যের বিজেপি রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবেই এতদিন দেখা হয়ে এসেছে। পর্যবেক্ষকেরা অনেকেই মনে করেন, কর্ণাটককে বিজেপি তাদের হিন্দুত্ব এক্সপেরিমেন্টের নতুন পরীক্ষাগার হিসেবে গড়ে তুলতে চেয়েছিল এবং সেই প্রচেষ্টার বড় হাতিয়ার ছিল এই 3টি বিল। সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলে অবশ্য দেখা গেছে কর্ণাটকে বিজেপির সেই পরীক্ষা নিরীক্ষা রাজনৈতিকভাবে সফল হয়নি। কংগ্রেসের কাছে বিপুল ভোটে পরাজিত হয়ে তারা রাজ্যে ক্ষমতা হারিয়েছে। এখন কংগ্রেস সরকার যখন ওই বিলগুলো প্রত্যাহারের ইঙ্গিত দিচ্ছে, বিজেপি কিন্তু এ ব্যাপারে সাবধানী অবস্থান নিতে চাইছে। দলের সিনিয়র এমপি লহর সিং সরোয়া আবার প্রশ্ন তুলছেন, প্রিয়াঙ্ক খড়গে কোন এখতিয়ারে এই বিলগুলো পুনর্বিবেচনার কথা বলছেন। মিস্টার সরোয়া একটি টুইটে আরও বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও নন, উপমন্ত্রীও নন, এমনকি দলীয় সভাপতিও নন। হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি আবার কর্ণাটকের সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তিনি বলেছেন, আমরা প্রথম থেকেই বলে আসছি হিজাব নিষিদ্ধকরণ পদক্ষেপ অসাংবিধানিক এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে অন্তত 2 জন বিচারপতিও সেটা মেনে নিয়েছিল। কর্ণাটক সরকার যত তাড়াতাড়ি এই বিলগুলো প্রত্যাহার করে তত তাড়াতাড়ি মঙ্গল বলে মন্তব্য করেছেন মিস্টার ওয়াইসি। প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে কর্ণাটকে উদুপিতে একটি কলেজের মুসলিম ছাত্রীরা হিজাব পরে ক্লাসে আসার পর কলেজ কর্তৃপক্ষ তাতে বাধা দিলে গোটা রাজ্য জুড়ে হিজাবকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ ও আন্দোলন শুরু হয়ে যায়। এরপরেই কর্ণাটকে তৎকালীন বাসবরাজ বোম্বেই সরকার স্কুল কলেজে হিজাব পরা নিষিদ্ধ করতে আইন নিয়ে আসে, যা নিয়ে সারা দেশে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। এছাড়াও গত বছর সেপ্টেম্বরে ওই রাজ্যে বিজেপি সরকার ধর্মীয় স্বাধীনতা অধিকার রক্ষা বিল 2021 নামে একটি আইন প্রণয়ন করে, যেটি ধর্মান্তর বিরোধী বিল নামেই বেশি পরিচিত। সরকার তখন যুক্তি দিয়েছিল, জোর করে লোভ দেখিয়ে বা জালিয়াতি করে কাউকে ধর্মান্তরিত না করা যায়, সেজন্য এই বিল আনা হয়েছে এবং দোষীদের 10 বছর পর্যন্ত জেল ও 1 লক্ষ রুপি জরিমানা বিধান রাখা হয়েছে। তবে কংগ্রেস এখন রাজ্যের ক্ষমতায় আসার পর এই বিলগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভু। ধন্যবাদ।